আজকে ঘের থেকে চিংড়ি মাছ মেরে জিমের আব্বুকে চিংড়ি মাছ ভেজে দিলাম রাত্রের বেলা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাতে কি রান্না করবে জামাই জোন এসে বাসায়, সেজন্য আমার মা আজকে রাতে চিংড়ি মাছ মারবে ঘের থেকে। তো গাছ থেকে পেঁপে পেরে আজকে চিংড়ি মাছ মেরে তারপরে রাত্রের বেলা রান্না করবে। রাত্রে যেহেতু পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, সেজন্য আমার ছোট ভাবি বিকাল বেলায় পেঁপেটা পেরে নিচ্ছিল। আর সন্ধ্যা হতেই আমার মা জাল নিয়ে খাওয়া দিতে চলে গেলো আমাদের পুকুরে। রাত হলে একটু মাছ বেশি পাওয়া যায়, সেজন্য আমার মা রাত্রে সবসময় মাছ মারতে চাই, দিনের বেলা তেমন চিংড়ি মাছ পাওয়া যায় না। তো রাত্রে আমার মাছ খাওয়া দিচ্ছিল। আর এখানে কিন্তু বড় একটা রুই মাছ ধরা পড়ছিল জালে, কিন্তু জাল ধুতে যে সে রুই মাছটাই চলে গেছিল। রুই মাছটা দেখেই আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু যখনই চলে গেল তো মন খারাপ হচ্ছিল যে এত জালে বেঁধেও এখন চলে গেল। আর এখানে আমার ভাবি নিম পাতা দিয়ে বালতির ভিতরে দিয়ে দিচ্ছিল যাতে মাছগুলো ছিটে চলে না যায়। চিংড়ি মাছ যেহেতু অনেক বেশি লাফায়, সেজন্য এর ভিতরে একটা ডাল ভেঙে দিছিল নিম পাতা, যাতে চিংড়ি মাছগুলো আর ছিটে চলে যেতে না পারে। আর আমাদের বাসা থেকে কিন্তু কোস্টগার্ড দেখা যায়। আমরা যেহেতু রাত্রের বেলা মাছ মারতেছিলাম, কিন্তু কোস্টগার্ডের সব লাইট গুলো জ্বলতেছিল, অনেক সুন্দর লাগে এখানে কোস্টগার্ডের লাইট গুলো। আর আমরা একটু মাছ এলে এখানে রাত্রের বেলা মাছ ধরতে এসেছিলাম, নানুর কাছে যাবে বলে কান্না করতেছিল। তো আমরা এসে মা মাছ মারতেছিল আর আমরা লাইট ধরে রাখছিলাম। আর জিম তো খুব বেশি খুশি হয় নানুর কাছে থাকলে, মাছ ধরা দেখলে। তো ওকে নিয়ে আসি, রাত্রের বেলা আসছিলাম মার কাছে, মা মাছ মারতেছিল। আর তো আমি নিয়ে চলে আসছিলাম, মারা গেটের ওই পাশে চলে গেছে। তো ঘরে বসে কান্নাকাটি করতেছিল যে ও নানুর কাছে যাবে সেজন্য। তারপরে কিছুক্ষণ পরে আমার মাও চলে আসে ওই পাশ থেকে মাছ ধরে। তো তারপরে এসে দেখি যে আরেকটা বড় তেলাপিয়া মাছ পাইছে। আমার কিন্তু রাতের বেলা মাছ মারা দেখতে খুবই ভালো লাগে। আমি তো চাইতাম মার সাথে যাওয়ার জন্য, কিন্তু জিম তো খুব ছোট, ওকে কোথায় রেখে যাবো, সেজন্য আমি আর যেতে পারি না। তো আমার ভাবি গেছিল মার সাথে, মা আর ভাবি মিলে মাছ মারতেছিল। তো চিংড়ি মাছটাই বেশি প্রয়োজন ছিল আমাদের। এই জায়গায় বড় একটা তেলাপিয়া মাছ পাইছিল আর এটা রেখে দিতে পারে। তো খুব লাফালাফি করতেছিল, সেহেতু মানে ধরাই দিতে চাচ্ছিল না। তারপরে মাছটা বালতির ভিতরে রেখে আমি একটু দেখতেছিলাম কতগুলো মাছ পাইছে। আর নিম পাতাটা উঠাই দেখি মাশাআল্লাহ অনেকগুলাই মাছ পাইছে। তো আগের তুলনায় কিন্তু এখন খুবই কম মাছ। তারপরে আমি নিম পাতাটা দিয়ে দিছিলাম, নিম পাতা দিলে মাছগুলা ছিটে চলে যেতে পারে না। তারপরে মারা আবার খাও দিতে গেল। তারপরে জিমকে নিয়ে আমি ঘরে চলে আসছিলাম। আর এখানে জিম বিলাইদের দেখি, বিলাইদেরকে কোনো মতেই তাড়াই দিচ্ছিল, বিলাই একদমই পছন্দ করে না। তারপরে জিম কান্না করতেছিল, আবার নানুর কাছে যাবে, জানলা দিয়ে দেখা যাচ্ছিল আমার মাকে মাছ মারতেছিল। তো ওই জায়গা থেকে একটু ডাকাডাকি করতেছিল। তারপর ওকে নিয়ে আমি আবারও চলে আসলাম মার কাছে। আর এখানে মা হচ্ছে মাছ মারতেছিল, আমার ভাবি মাছ কুটে দিচ্ছিল। আর ও যে সামনে দাঁড়াই আসছিল, একদমই হাত ধরতে চায় না আমার, তো ওকে জোর জোর করে হাত ধরে রাখছিলাম। আর যেহেতু একটা খেয়াও দিবে মা, তো শেষবার জালে বড় একটা মাছ বাজছিল। আমরা তো দেখে খুবই খুশি হয়েছিলাম, এত বড় জালের ভিতরে আমরা তো প্রথমে মনে করছিলাম মাছ বাজছে, কিন্তু যখনই মা এটা ছাড়ালো আমরা দেখলাম যে এটা লাউয়ের খোসা ছিল একটা। আমাদের এখানে লাউয়ের মাচা ছিল আগে, তো সেখান থেকে একটা লাউ পড়ে গেছিল পুকুরের ভিতরে মনে হয়, সেই লাউয়ের খোলটাই এই জায়গায় পাওয়া গেছিল। আর আমরা তো মনে করছিলাম বড় একটা মাছ ধরা পড়ছে। তারপরে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু তারপরে এই জালের ভিতরে আমরা দুইটা কুড়াল মাছ পাইছিলাম। আর কুড়াল মাছগুলো কিন্তু খুবই ছোট ছিল, কিন্তু তারপরে আমার ভাবি ছোটটা ছেড়ে দেয়, তার একটু বড়টা রেখে দিছিল দুই ভাইকে ভাজি করে দেওয়ার জন্য। আজকে রাতের মতন আমাদের মাছ মারা শেষ। আর এখানে সব মাছগুলো এখন নিয়ে আসছিল, আর আমরা তো মাছ দেখার জন্য বসেছিলাম সিঁড়ির উপরে। ওই জায়গায় সব মাছই ছিল, বেশি তো চিংড়ি মাছের জন্য আমাদের মাছ মারা হয়। তো ওই জায়গায় মাছগুলো আমি দেখতেছিলাম, একটা কোরাল মাছ ছিল আর একটা তেলাপিয়া মাছ ছিল বড়। আগে অনেক মাছ বাঁধতো, কিন্তু এখন কেন রাত্রেবেলা মাছই বাঁধতে চায় না। আর এখানে বড় একটা চিংড়ি মাছ ছিল। আর আমার জিম তো খুবই খুশি মাছ দেখে, সে তো মাছ খালি ধরতে থাকে আর বলতে থাকে মাছ মাছ মাছ। তো জিমের হাতে কিছুক্ষণ দিয়েছিলাম, ও খেলা করতেছিল, ঢাকায় থাকে, মাছ তো তেমন দেখতেই পারে না এরকম তাজা মাছ, সেজন্য ওকে দিয়ে আমি সবসময় খুশি থাকি যতদিন গ্রামে থাকে, ওর মতো ওকে থাকতে দেই। ওই জায়গায় মাছগুলো বাঁচতেছিল আমার ভাবি, আর আমি তো এখানে কিছু মাছ উঠাই রাখতেছিলাম। আমি খিচুড়ি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেজন্য আমি কিছু মাছ আলাদা করে রাখতেছিলাম। খুব বড় বড় চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা বড় চেঙ্গা মাছ পাইছিল। আমাদের বাসায় কিন্তু এই চেঙ্গা মাছটা কেউই খায় না, তো জিমের আব্বু যেহেতু খায়, তো ওর জন্য চেঙ্গা মাছটা রেখে দিচ্ছিল, ওকে আলাদা করে বুনা করে দেওয়া হবে। আর এই কুড়াল মাছটা কিন্তু খুবই ছোট ছিল, আমাদের এখানে পাতারি মাছ বলে। তো এই মাছটা রেখে দিছিলাম দুই ভাইকে রান্না করে দিব সেজন্য। আর এখানে আমাদের বিলাই, আমার ছোট ভাই অনেক সুন্দর একটা বিলাই পালে, আর ওর নাম রাখছিল টম। তোর সাথে আমি খেলা করতেছিলাম। তো রাতের বেলা জিমের আব্বুকে আমি প্লেট সাজাই দিয়েছিলাম, ওর জন্য রান্না করছিলাম। তো আমার খুব পছন্দ ছিল পেঁপে দিয়ে চিংড়ি মাছ। আর আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।